আসসালামু আলাইকুম। আজ 4 ফাল্গুন 17 ফেব্রুয়ারি 2026। আর এই গ্যামা লাগানোর যে নিয়ম, তো 1.5 হাত পর পর লাগাতে হবে, 27 ইঞ্চি বা 30 ইঞ্চি এর ভিতরে। আর 1 বিঘত বা মুইটু হাত পর পর বা 10 ইঞ্চি 12 ইঞ্চি পর পর লাইনে ভুট্টা এই বীজ লাগাতে হবে। গ্যামা লাগাতে হবে 1 হাত বা মুইটু হাত পর পর, মানে 12 ইঞ্চি থেকে 16 ইঞ্চির ভিতরে। আর এই যে দূরত্ব লাইন 1.5 হাত পর পর লাইন দিলে যখন গাছটা জমে যাবে সেই সময়টায় পুরা জমি ঘাসে রূপান্তর হবে। আর এইভাবে ঘাসের ফলনও ভালো হয়। আর ঘাসটা মূলত 15 দিন 20 দিন পর পর সার দিতে হয়। ঘাসটা শীতকালে বাড়ে কম, তাই ঘাসে প্রচুর যত্ন নেওয়া লাগে। এই ঘাসটা লাগানো হয়েছে 1.5 হাত পর পর, আর এদিক মুইটু হাত পর পর, মানে 12 ইঞ্চি 13 ইঞ্চি পর পর লাগাইছে। আর এদিকে 1.5 হাত পর, মানে 27 ইঞ্চি পর লাইন দিছে। এই গ্যামাটা লাগানো হয়েছে 2 মাস বয়স ছিল, 2বার কপি দিছে আর 2টো সেচও দিছে। আর গ্যামাটা মূলত 1.5 হাত পর পর লাগাইনি হয়েছে। এই জমিতে আগে পড়েছিল, তো বর্ষার সময় গ্যামা লাগালে গ্যামাটা জোত হয় না, ভালো হয় না। আর বলবো কি, যাই আমার এই ভাইটা গ্যামাটা লাগাইছে, যাই গ্যামায় ভালোই সার লাগে। প্রতি শেষেই 1 কেজি ডিএপি 1 কেজি ইউরিয়া দিল্লি গ্যামাটা বরঞ্চ বর্ষার সময় না হলে খাওয়াইনি ভালোই হয়। আর গ্যামার মধ্যে সেফ ক্লিন বীজ দিছে, ওই ভোটটায় দেওয়া বীজটা। ওই কয়দিন হয়েছে কেবল এই যে সব আউরি যাচ্ছে ঘাস কাটা, এই যে ঘাস কাটা সব আউরি যাচ্ছে। আর এই সেফ ক্লিন বীজ ভোটটায় দেওয়া বীজ ঘাসে দেওয়া যায়। এই ঘাসটা এখনও 1 মাস পরে খাওয়ানির উপযুক্ত হবে। প্রথমে ঘাস লাগালে 3 মাস সময় লাগে ঘাসটা খায়নি। তবে 1 হাত পর পর এই ঘাসটা লাগাইছে। আর একদিকে 1.5 হাত পর, সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত বা 27 ইঞ্চি। এই ঘাসটাই ভালো ফলন হয়। ঘাস ঘন লাগালে খুব একটা ফলন হয় না। এই ঘাসটা এখানে মেলা দামি ঘাস লাগাইছে, ওইদিকে রসুনের ভিতরে ঘাস লাগাইছে, ওই পরে লাগাইছে।